আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন গ্রামের ভিতরে যাবো আর আপনাদের দেখায় নিব কি সুন্দর পরিবেশ। যে দেখেন দুই সিদ্ধা গাছ গাছ আর সবুজ। তাহলে আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি। এটা হলো আমাদের নরসিংদী জেলা। গর্ব করে কথা বলতে পারি, গর্ব করে চলতে পারি, কারণ বাংলাদেশের জন্য বিখ্যাত জেলা হইলো নরসিংদী। এই যে অটো দিয়ে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কি সুন্দর পরিবেশ। হ্যাঁ, কাঁঠালের জন্য নরসিংদী বিখ্যাত, লটকলের জন্য বিখ্যাত, তরকারির জন্য বিখ্যাত, সম্মানিত কবির জন্য বিখ্যাত, সম্মানিত মন্ত্রীর জন্য বিখ্যাত। এখনও বর্তমানে নরসিংদী জেলার মন্ত্রী আছে একজন, 5টা আসন নিয়ে গেছে। নরসিংদী জেলার মানুষ গর্ব মানুষ, তাদের সদিক দা নিজের পায়ে দাঁড়ায়। অল বিশ্বে যে কোনো রাষ্ট্রীয় যায় নরসিংদী জেলার মানুষ পাবে। বাংলাদেশ মন্ত্রণালয়ের ভিতরে শ্রেষ্ঠ সচিব এখনও বর্তমানে নরসিংদী জেলা। 5টা আসন নরসিংদী জেলা। তারপরে কবিদের জন্য বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নরসিংদীর সন্তান, বিভাগীয় কমিশনার নরসিংদীর সন্তান। তাহলে নরসিংদী নিয়ে আমাদের বিশাল গর্ব। 5টা আসন এবারে নিয়ে গেছে। আরেকটা মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে রায়পুরার থেকে, খুব সম্ভব আগামী সপ্তাহে সম্ভব মন্ত্রী হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই জেলা নিয়ে আমরা গর্ব। যেরকম জাতীয় ফল কাঁঠাল, লটকল, তরকারি, সবজি, যে কোনো বিষয়ে বলেন, নরসিংদীর মানুষ অল বিশ্বে বসবাস করে। মনোযোগ দিয়ে তারা ভাষা জানে। ইউরোপিয়ান দেশে বেশি যাবেন, নরসিংদী জেলার মানুষ পাবেন। এই জেলা নিয়ে আমার ছোট্ট মুখে গর্ব করার কিছু নেই। তাহলে অটো দিয়ে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কত অসাধারণ পরিবেশ। যে কোনো বিষয় বাংলাদেশের জন্য বিখ্যাত জেলা হলো নরসিংদী। শিক্ষায় বলেন, উচ্চতা বলেন, কর্মতে বলেন, যে কোনো সরকারি ডিপার্টমেন্টে যাবেন, উচ্চ পর্যায়ে কর্মকর্তা পাবেন নরসিংদী জেলা। রায়পুরার এখন বর্তমানে বিভাগীয় কমিশনার আছে, তার বাড়ি রায়পুরা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, তার বাড়ি রায়পুরা। রায়পুরা নরসিংদী নিয়ে আমাদের বিশাল গর্ব। এই যে উচ্চ শিক্ষিত লোক পাবেন আমাদের নরসিংদী। এবং কবিতা আগে একজন ছিল, তারপরে বর্তমান সমাজে 3জন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক হিসাবে বর্তমানে আছে। তারা কত ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে যাইতে পারবে। তাহলে আমাদের এই নরসিংদী জেলা আপনাদের সাথে সবসময় গর্ব জেলা, বাংলাদেশের ভিতরে বিখ্যাত। আমি গ্রামের ভিতরে যাচ্ছি, দেখাচ্ছি কি সুন্দর পরিবেশ। যদি আসছেন ঘুরতে, ঢাকার থেকে 65 কিলোমিটার ঘুরতে আসবেন, 150 টাকা ভাড়া মাত্র। এই জেলায় এসে ঘুরে যাবেন গ্রামের ভিতর থেকে, মন ঠান্ডা হয়ে যাবে। যা দেখার ইচ্ছা দেখে যেতে পারবেন। এখন দেখার জেলা এটা। লটকল আছে, কাঁঠাল আছে, বিভিন্ন জিনিস আছেন। সবাই ভালো থাকবেন।